আসসালামু আলাইকুম। আমি পদ্মজা, পর্ব ৭৩। লিখেছেন ইলমা বেহরোজ। ঘোর অন্ধকারে ফয়নাকে নিয়ে আসা হয় পাতাল ঘরে। ছোট্ট ফয়না মুক্তির জন্য ছটফট করে। মজিদ তখন টগবগে যুবক। তার এক-একটা থাবা ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো। ফয়নার ছোট্ট শরীরে নির্মমভাবে কলুষিত হয়। রক্তাক্ত ফয়না জ্ঞান হারিয়ে পড়ে থাকে পাতাল ঘরে। এর পরদিন চোখ খুলে মজিদের সাথে খলিলকে দেখতে পায়। আশেপাশে কয়জন পুরুষ ছিল, বাঁধা অবস্থায় ছিল ৪টা মেয়ে। ফরিনার চোখের সামনে ৪টা মেয়েকে বীভৎস ধর্ষণ করা হয়। ফরিনা ভয়ে কাঁপতে থাকে, সারা শরীরের ব্যথা ভুলে যায়। নৃশংসতার এই তাণ্ডব শেষ হওয়ার পর মজিদ ফরিনার কাছে আসে। তখন খলিল ফরিনাকে দেখে বলে, ভাই, এই সেরি তো ফুলবানুর। মজিদ প্রশ্ন করে, কোন ফুলবানু? বাজারে পাগলিটা যে। হাওলাদার বাড়ির ছেলেরা ছেলে সন্তানের জন্য খোঁজে খোঁজে অসহায় মেয়েদের বিয়ে করে, যাতে কখনো মুখের উপর কথা না বলতে পারে। সব জানা সত্ত্বেও চুপচাপ করে মেনে নেয়। সে মেয়ে সুন্দর হোক অথবা কুৎসিত, তাতে যায় আসে না। ছেলে সন্তানই আসল। গরিব অসহায় মেয়েদের হাওলাদার বাড়ির পুরুষেরা বিয়ে করে ঘরে তুলে বলে চারপাশে অনেক অনেক নাম, অথবা কেউ জানে না ভেতরের খবর, কেউ জানে না ভালো মানুষের পেছনে নোংরা গল্প। চতুর মজিদ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় ফরিনাকে বিয়ে করবে। এমন মেয়ে আর খুঁজে পাওয়া যাবে না। ফরিনার পরিবার বলতে কিছু নেই। মা আছে, সেও মানসিক ভারসাম্য। পথে ঘাটে ঘুরে। সুন্দর অনেক মেয়ের সঙ্গেই তো প্রতিদিন পাওয়া যায়। সমাজের চোখে বড় একজন হলেই হলো। মজিদের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ফরিনাকে আন্দরমহলে নিয়ে আসে। পূর্বে মজিদের একটা বিয়ে হয়েছিল, কিন্তু সেই মেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারেনি। মজিদের পাপের পথের বিষধর কাঁটা হওয়ার ফলে তাকে জীবন দিতে হয়েছে। খলিলের বউ আমিনা তখন গর্ভবতী। আমিনার বয়স ছিল ১৫। মজিদ ফুলবানুকে অন্দরমহলে নিয়ে আসে। ফুলবানু আর মজিদের বয়স কাছাকাছি ছিল। মজিদ যখন প্রস্তাব দেয়, বোকা সহজ সরল ফুলবানু খুব খুশি হয়। তার মেয়ে এত বড় বাড়ির রানী হয়ে থাকবে, তাকেও থাকতে দিবে, এর চেয়ে বেশি কি হতে পারে। মজিদের মাতা নূরজাহান বিয়ের প্রস্তাব নেন। বাড়িতে মজিদ খলিলের অভিভাবক বলতে তিনি ছিলেন। তার স্বামী অষ্টাদশী এক তরুণীর সতীত্ব হরণ করতে গিয়ে সেই তরুণীর হাতে নিহত হন। ঘরোয়াভাবে সম্পন্ন হয় বিয়ে। অলন্দপুরে সহ আশেপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ে মজিদ হাওলাদারের নাম। বনেদি ঘরের শিক্ষিত পাত্র হয়ে বিয়ে করেছে এক অসহায় পাগলির মেয়েকে। সবার মনে প্রাণে সদয় ভরে ওঠে। বিয়ের রাতে ফরিনা দ্বিতীয়বারের মতো মানুষরূপী জমদাতের দেখা পায়। শরীরে ছোপ ছোপ দাগ বসে। বিছানায় পড়ে থাকে দীর্ঘদিন। ধীরে ধীরে অসুস্থ হয়। মজিদের অত্যাচার আবার শস্য গ্রহণ করে। ফরিনার এত দুর্বলতায় মজিদ অতিষ্ঠ হয়ে ওঠে। ক্রোধে ফেটে ওঠে সে। তার বিকৃত মস্তিষ্ক ফরিনাকে নগ্ন করে পিটানোর আহ্বান জানায়। মজিদ তাই করে। সেই দৃশ্য দেখে ফেলে ফুলবানু। গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে। সেই চিৎকার ফুলবানুর জীবনে মরণ কাঁটা হয়ে দাঁড়ায়। মজিদের হাতে বন্দী হয় সে। ফরিনার ঘরে তাকে বেঁধে রাখা হয়। তখন বিছানায় ফরিনা রক্তাক্ত অবস্থায় ছিল। অস্পষ্ট স্বরে আম্মা আম্মা বলে চুপ হয়ে যায়। ফুলবানু চিৎকার করে মানুষজনকে ডাকে। কেউ শোনেনি তার চিৎকার। ফরিনাকে গলা ফাটিয়ে ডাকে, ফরিনা রে, ও মা, একটু দেখ আমারে,
আম্মারে। নূরজাহান আমিনা সব শুনেও নিজেদের ঘরে শুয়ে থাকে। আমিনা ভালো বংশের মেয়ে। তাকে বিয়ে করার কারণ সে মৃগীরোগী আর খুব ভীতু প্রকৃতির। আমিনার পিতা প্রভাবশালী। গ্রামের রাজনীতির সাহায্যের জন্য হাওলাদার বাড়িদের প্রভাবশালী ক্ষমতাবান আত্মীয় প্রয়োজন ছিল। আমিনার আরও বোন ছিল, সুস্থ সুন্দর, কিন্তু মুজিদ খলিলের জন্য পছন্দ করেছে রোগী ভীতু প্রকৃতির মেয়ে আমিনাকে। ফরিনাকে সুস্থ করার জন্য ফুলবানুকে ছেড়ে দেওয়া হয়, তবে এক ঘরে বন্দি রাখা হয়। কেটে যায় ৩-৪ দিন। বাইরে ঝুম বৃষ্টি। ফুলবানু ফরিনার মুখ ছুঁয়ে আদর করে আর বলে, আমার আম্মা। ফরিনার ঠোঁট ভেঙে কেঁদে মায়ের কাছে অভিযোগ করে, আমারে অনেক মারে আম্মা, আমারে লয়া যাও, আমি এখানে থাকুম না। ফুলবানুর চোখ বেয়ে জল পড়ে, 2 হাতে মাথা চুলকায়। ফরিনা তাকে নদীর পাড়ে নিয়ে গোসল করিয়ে দিত। কেউ খাবার দিলে ফরিনা তার মাকে খাইয়ে দিত, নিজেও খেত। যাযাবর জীবনে ফরিনার দায়িত্ব ছিল তার মা। ফুলবানু সবকিছু শূন্য দেখে, শুধু বুঝতে পারে তার মেয়েকে একজন লোক অত্যাচার করে। মনে হয়তো ফুলবানুর দৃষ্টি অস্থির হয়ে পড়ে বারবার, এলোমেলোভাবে হাত পা নাড়াতে থাকে। দরজা খট করে শব্দ হয়। মুজিদ ঘরে প্রবেশ করে। ফুলবানু তেড়ে আসে মুজিদের চুল টেনে ধরে, বাহুতে দাঁত বসিয়ে দেয়। মুজিদ আকস্মিক ঘটনায় হতবিম্বর হয়ে যায়, আর্তনাদ করে ওঠে। ফুলবানুর চুল শক্ত করে ধরে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে। ফুলবানু মেঝেতে পড়তেই শব্দ হয়। ফরিনা কাঁদতে শুরু করে। ফুলবানু আবার উঠে দাঁড়ায়। রাগে সে কিরমির করছে, মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে। ফুলবানুর কাছে আসতেই মুজিদ ফুলবানুর তলপেটে লাথি দেয়। ফুলবানু ছিটকে পড়ে, গোঙাতে থাকলো। ফরিনা ভয়ে জবুথবু হয়। সে কাঁদতে কাঁদতে মুজিদকে অনুরোধ করলো, আমার আম্মারে মাইরেন না, আপনি আমার আম্মারে মাইরেন না, আমার আম্মা কিছু বুঝে না। মুজিদ পালঙ্কের নিচ থেকে দড়ি নিয়ে ফরিনার হাত পা বাঁধে। ফুলবানু নতুন উদ্যমে আবার ছুটতে আসে। সে মুজিদকে খুন করতে চায়, কিন্তু দুর্বল বোকা ফুলবানু পেরে ওঠেনি মুজিদের সাথে। মুজিদ ফুলবানুর শরীরে প্রতিটি লোমকূপে নির্মমভাবে আঘাত করে, খামচে ধরে। তারপর 2 হাতে ফুলবানুর চুল ধরে মেঝেতে আঘাত করতে কয়েকবার। ফুলবানুর মাথা থেকে রক্ত ছিটকে পড়ে চারপাশে। ফরিনার চিৎকার বৃষ্টি ও বজ্রপাতের সাথে হারিয়ে যায়। থেমে যায় ফুলবানুর অভিশপ্ত যাযাবর জীবন। ফরিনার কণ্ঠনালী স্তব্ধ হয়ে যায়। এই জীবনে ভয়ঙ্কর বলতে আর কিছুই দেখার নেই। রাত শেষ, দিন আসে। ফুলবানুর দেহ ভেসে যায় কোনো এক নদীর স্রোতে। ফুলবানুর নির্মম মৃত্যু ফরিনার প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে যায়। যতবার নিঃশ্বাস নেয় ততবার মনে পড়ে মায়ের কথা, মায়ের মৃত্যুর কথা। ছোট্ট ফরিনা বুকের ভেতর মায়ের স্মৃতি লুকিয়ে রেখে মুজিদের দাসত্ব স্বীকার করে নেয়। দাসত্ব জীবনে বারবার হয়েছে অত্যাচারিত। ব্যথায় মলম লাগিয়ে দেওয়ার জন্য কেউ ছিল না। কাটিয়েছে প্রতিটি মুহূর্ত। বিয়ের 4 বছরের শেষ দিকে কোলে আসে পুত্র সন্তান। ফরিনা জীবনের আলো খুঁজে পায়। যখন তার পুত্র সন্তানের 2 বছর, তখন ফরিনা ভাবে সে তার মায়ের হত্যার প্রতিশোধ নেবে। হুট করেই বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। সুযোগ আসে মুজিদকে হত্যা করার। ফরিনা রামদা হাতে তুলে নেয়। দুর্ভাগ্যবশত মুজিদ টের পেয়ে যায়। সে ফরিনাকে খলিল, নূরজাহান, আমিনা সবার সামনে নগ্ন করে লাঠি দিয়ে আঘাত করে।
ফয়না দুই হাতে দেয়াল খামচায়, যেন দেয়াল ছুটে এসে তার কাপড় হয় তার লজ্জা ঢেকে দেয়। অসম্ভব ঘটনাটি ঘটেনি। ফয়না হার মেনে নেয়, সহ্য করে নেয় সব। তার একমাত্র সন্তানকে নিয়ে সে বাঁচার স্বপ্ন দেখে, কিন্তু বুকের মণিকোঠায় রক্তাক্ত তাজা অবস্থায় রয়ে যায় তার মায়ের মৃত্যু। ফয়না দুই চোখ বুজে, গড়িয়ে পড়ে দুটি ফোঁটা জল। ফয়নার বলা প্রতিটি কথা গুমরে গুমরে যেন দেয়ালে বাড়ি খাচ্ছে। সেই শব্দ পদ্মজার মাথা ভন ভন করছে। তার চোখের জল বুঝে অবধি তার চোখের জল বুক অবধি নেমে এসেছে। সে অনুভব করে তার বুকের ভেতর ধিকি ধিকি আগুন জ্বলছে, হাত পা শক্ত হয়ে গেছে। মনে হচ্ছে সে অন্য সত্তায় অবস্থান করছে। চোখের জল মুছে ফয়নার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, কথা দিচ্ছি মজিদ হাওলাদারের মাথা আমি আপনার নামে উৎসর্গ করব। ফরিনা পদ্মজার হাতে চুমু দেন, কিন্তু এখন ভোরের শিশিরের মতো শীতল। নিজের ভেতরের সবটুকু রাগ ক্ষোভ আগুন ঢেলে দিয়েছে পদ্মজার ভেতর। এবার বোধহয় মুক্তির পালা। ফরিনা পদ্মজার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার মুখটারে আমার জান্নাতের সুবাসের লাহান মিষ্টি মনে হয়। পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেগপ্রবণ হয়ে বলল, আপনি আমার আরেক মা, আমার আরেক বেহেশত। ফরিনা হাসলেন। পদ্মজা বলল, আজ থেকে আপনার সব দায়িত্ব আমার, আপনাকে সুখে রাখার দায়িত্ব আমার। আমি আপনার সব চাওয়া পূরণ করব। ফরিনা হাসলেন, ধীরে ধীরে বললেন, আমি পাপী, ধর্ম নিয়ে আমার শিক্ষা ছিল না, তুমি আমারে শিখাইছ। শেষ দিনগুলো তোমার কথা মতো ইসলাম এবাদত যদি আল্লাহ কবুল কইরা আমার নামে জান্নাত কইরা রাহে, দরজার সামনে তোমার লাইগা খাড়াইয়া থাকুম। ফরিনার কথাগুলো পদ্মজার বুকে তীরের মতো আঘাত হানে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরে বলল, কেন এইসব বলছেন আম্মা? আমার দ্বারে আমার লগে ঘুমাও মা। পদ্মজা ফরিনার পাশে শুয়ে পড়ে, ফরিনাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। মাথায় হাজারটা ভাবনা, অনেক ক্ষোভ, ঘৃণা। এত সব নিয়ে কি ঘুম আসে? দীর্ঘ সময় পর তার চোখের দৃষ্টি বন্ধ হয়। এরপর দিন সারাদিন ফরিনার কথা বলেনি, খাবারও খায়নি। বাড়ির কোনো পুরুষই বাড়িতে ছিল না। রাতে পদ্মজা শুয়ে আছে, ফরিনা পদ্মজার দিকে তাকিয়ে একবার শুধু হাসেন। পদ্মজা দুরু দুরু বুক নিয়ে চোখ বুজে। কিছু মুহূর্ত পর হাতে দ্বিতীয়বারের মতো আবার মায়ের মৃত্যুর সাক্ষী হয়। ধাপড়ানোর শব্দ শুনে পদ্মজা ধরফরিয়ে উঠে বসে। ফরিনার শরীর কাঁপছে, মাথার কাছে হারিকেনের আলো নিভে যাওয়ার পথে। পদ্মজা, ফরিনা আর অদৃশ্য আজরাইল ছাড়া ঘরের কেউ নেই। পদ্মজার বুকের ধড়ফড়ানি বেড়ে যায়। সে ফরিনাকে এক হাতে চেপে ধরে কালিমা শাহাদাত পড়তে থাকে। পদ্মজার মুখে উচ্চারিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দেয় সৃষ্টিকর্তার কথা, যিনি সৃষ্টি করেছেন তার কাছেই ফিরে যেতে হচ্ছে। পদ্মজার সাথে সাথে ফরিনাও উচ্চারণ করেন। তারপর পরিদেহ ছেড়ে পড়ে পাড়ি জমায় দূর দূরান্তে। পদ্মজা আম্মা ডেকে চিৎকার করে কেঁদে ওঠে। ফরিনার প্রাণহীন দেহটার উপর আছড়ে পড়ে বলল, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন আম্মা। আমি সবে মাত্র বাড়িতে প্রবেশ করেছে, পানি পান করছিল। পদ্মজার কান্না কানে ভেসে আসতেই সে গ্লাস রেখে উন্মাদ গতিতে ছুটে আসে। মজিদের ঘুম ভেঙে যায়। পদ্মজার কান্না শুনে তিনি অবাক হলেন। আমিনাকে পদ্মজার মারবে না, তাহলে এই মেয়ে এভাবে
কাঁদে কেন? তিনি চশমা পরে ঘর থেকে বের হন। আমিনা নিজ ঘরে চুপ করে বসে আছেন। ভূমিকম্প হয়ে গেলেও তিনি বের হবেন না। খলিল রিদওয়ান বাইরে, লতিফা রিনু হারিকেন জ্বালিয়ে দৌড়ে আসেন। বিদ্যুৎ নেই বিকেল থেকে। আমির ঘরে প্রবেশ করে চমকে যান। পদ্মজা হাউমাউ করে কাঁদছে। আমির ফরিনার পাশে এসে দাঁড়ান। আলতো করে ছুঁয়ে ডাকল, আম্মা। ফরিনার সাড়া নেই। আমিরের মস্তিষ্ক যেন বুঝতে পারে তার মা বেঁচে নেই। সে স্তব্ধ হয়ে যায়। চারপাশ থমকে যায়। মুজিদ ঘরে এসে প্রবেশ করতেই আমির তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার রক্তবর্ণ দুটি চোখ বেয়ে জল পড়ছে। সে রাগে কাঁপতে থাকে। মুজিদকে এলোপাথারি ঘুষি দিল। তারপর গলা চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, আম্মার উপর হাত তুলতে না করছিলাম। পদ্মজার উপর নজর রাখো দুজন ব্যক্তি। আমিরকে জড়িয়ে ধরে। আমিরের মুখ থেকে নির্গত হতে থাকে বিশ্রী গালিগালাজ। মুজিদের চোখ ফুলে গেছে। নাক দিয়ে রক্তের স্রোতা নেমেছে। তিনি বিস্ময়িত নয়নে চেয়ে আছেন। আমির কখনো তার সাথে এমন করেনি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।